তৈরি পোশাক শিল্পের টেকসই রূপান্তর নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আরও জানাচ্ছেন মিনা ফেরদৌস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মিনা, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কি বলেছেন আমাদের জানাবেন সেখানকার বিস্তারিত। জি আতিফা, যেমনটি আপনি বলছিলেন যে ইন্টারকন্টিনেন্টালে কিন্তু আজকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজিএমইর যৌথ যে আয়োজন সেটি হচ্ছে পোশাক খাতে আসলে শিল্পের টেকসই রূপান্তর এবং সার্কুলার ইকোনমিক বিষয়ে যে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে ইউরোপীয় ইউনিয়নের যিনি রাষ্ট্রদূত তিনি ছিলেন এবং এটি মূলত তৈরি পোশাক শিল্পে যে 6 লাখ টন বর্জ্য উৎপাদন হয় যেটি আসলে ওয়েস্টেজ আকারে থেকে যায়, তো সেটির মাত্র 5% মতো কিন্তু রিসাইকেল হয়। তো মূলত আজকের সেমিনারে উঠে এসেছে যে এলডিসি গ্রাজুয়েশনের পর এসব পণ্যগুলো আসলে কিভাবে রিসাইকেল করা যাবে এবং পোশাক শিল্পে আসলে টেকসই করতে এসব সার্কুলার কিন্তু প্রয়োজন। সেখানে আসলে ইউরোপীয় ইউনিয়ন কতটা বাংলাদেশকে সহায়তা করতে পারবে সেটি নিয়েও কিন্তু এখানে মুক্ত বাণিজ্যের আলাপ হয়েছে। এছাড়া কিন্তু ইউরোপীয় ইউনিয়ন জোরালোভাবে বলেছে তারা প্রতিটি পণ্যের আসলে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট চায়, অর্থাৎ সেটি হচ্ছে 2027 সাল থেকে কিন্তু প্রতিটি পণ্যের অর্থাৎ বাংলাদেশে তৈরি যে কোনো রপ্তানিযোগ্য পণ্যে কিন্তু ডিপিপি বাধ্যতামূলক করা হয়েছে, যেটি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন। এছাড়া বাংলাদেশের সিএসএমই খাতে যে ইউরোপীয় ইউনিয়নের যে বিনিয়োগ সেটি কিন্তু আসলে এলডিসি গ্রাজুয়েশনের পর কমে আসবে সেটি জানিয়েছেন। এছাড়া নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এখন কিন্তু যে সুবিধাগুলো পেয়ে থাকে বাংলাদেশে পণ্য রপ্তানি করতে বিদেশে, সেই পণ্য কিন্তু রপ্তানির যে সুবিধাগুলো কর সুবিধাগুলো পেয়ে থাকে সেগুলো কিন্তু থাকবে না। এছাড়া বাণিজ্য মন্ত্রী কিন্তু জানিয়েছেন যে আগামীতে এলডিসি গ্রাজুয়েশনের পর অর্থাৎ 2030 সাল থেকে কিন্তু বাংলাদেশে যেসব পণ্য রপ্তানিযোগ্য পণ্য সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং যে ধরনের লোন পেয়ে থাকে সেগুলো কিন্তু আসলে কমে আসবে। তো বাণিজ্য মন্ত্রী কিন্তু জানিয়েছেন যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে যে ওয়ান স্টপ সার্ভিস সেটিও কিন্তু খুব দ্রুত কার্যকর চালু করা হবে এবং যেটি হচ্ছে আরেকটি বিষয় বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং বাড়ানোর জন্য কিন্তু বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া মেশিনারি যে আমদানিতে কিন্তু যে কর সেই কর কাঠামো কিন্তু কমিয়ে আনার কথা চলছে। জি, এই ছিল আমার কাছ থেকে আজকের সেমিনার থেকে সর্বশেষ। আতিফা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে তৈরি পোশাক শিল্পের টেকসই রূপান্তর নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন মিনা ফেরদৌস।